একদম দেখতে ভালো লাগছে না, আমার দেখলেই বমি আসছে। আর একটা কথা বলে দিই, আমার অফিসেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। হ্যাঁ, নিজেকে যদি না বদলাতে পারো, দেখবে কোনদিন আমি কার হাত ধরে চলে গেছি, তখন আমায় কিছু বলতে পারবে না। বলে গেলাম, অফিস থেকে এসে যেন দেখি একদম আগের মতো সুন্দর টিপটপ সেজে গুজে আছো। বোঝা গেছে? আসলাম। এই শোনো, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, যাও আমার জন্য খাবারটা নিয়ে আসো। আমি খাবার বানাতে পারবো না, ইনফ্যাক্ট খাবার বানানোও নেই। এখন গিয়ে করে নিয়ে এসো, কতটা সময় লাগবে? এইসব ড্রেস পরে কি খাবার কেউ বানায়? আর তাছাড়াও আমি আজকেই পার্লার থেকে সেজে গুজে পেডিকিওর মেনিকিওর সবকিছু করিয়ে এসেছি, আজকে আমি খাবার বানাতে পারবো না, ইম্পসিবল। তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে অর্ডার করে নাও। দেখো, মজা করো না, আমার না খুব খিদে পেয়েছে। আমি সিরিয়াসলি বলছি, আমি এসব কিছু পারবো না। আর শোনো, তোমার জন্য না একটা জিনিস আছে, একটু সামান্য কিছু টাকা, এই বিলগুলো একটু চেক করে নাও। কি সামান্য কিছু টাকা? কি বিল এগুলো? 21,000 টাকা, 15,000 টাকা, 35,000 টাকা? তুমি এত টাকা দিয়ে কি করেছো? আরে আমি স্যান্ডেল কিনেছি, পার্লারে গিয়েছিলাম, শপিং করেছি, আমার হেয়ার স্ট্রেট করিয়েছি, তারপরে পেডিকিওর মেনিকিওর এভরিথিং আমি করিয়ে এসেছি, তো সবকিছুর বিল। তুমি এত টাকা পেলে কোথায়? আরে তোমার আলমারিতে রাখা ছিল না 1,00,000 টাকা, ওখান থেকে নিয়ে গেছি। আরে গর্ধব, ওটা লোকের টাকা, আমাকে রাখতে দিয়েছিল, ওটা লোককে দিতে হবে। যাকে টাকাটা দিতে তুমি তাকে বলে দেবে যে ওই আস্তে আস্তে টাকাটা দিয়ে দেবে, কোনো ব্যাপার না। শোনো, ঠান্ডা হও, তুমি এমনিতেই দেখতে অনেক সুন্দর, তুমি যাও